চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধ কি কেবল কূটনৈতিক আর বাণিজ্য নিয়ে? মোটা দাগে তেমন দেখালেও যত ভেতরে যাওয়া যায় ভূরাজনীতি এমনকি প্রযুক্তি ক্ষেত্রেও দেশ দুটির প্রতিদ্বন্দ্বিতা সামনে আসতে থাকে। যুগ যুগ ধরে শক্তিশালী দেশ দুটির মধ্যে রাজনৈতিক উত্তেজনা চলছে। ইদানিং এসবে যোগ হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর 5G নেটওয়ার্কের উত্থান। তাই এখন প্রযুক্তি খাতেও চীন মার্কিন প্রতিযোগিতা প্রকাশ্যেই চলছে। পরিস্থিতি মাঝে মধ্যেই মাত্রাছাড়া হয়ে যায়। চীনা সংস্থা টেনসেন্ট এবং ডিপ রোবোটিক্স তাদের মার্কিন প্রতিপক্ষের সঙ্গে প্রতিযোগিতা করে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবট প্রযুক্তি তৈরি করেছে যা বিশ্বব্যাপী প্রযুক্তিগত ক্ষেত্রে বড় আলোচনার জন্ম দিয়েছে। চীনের এমন বড় সাফল্যই যুক্তরাষ্ট্রের হর্তাকর্তাদের মাথা খারাপ করে দেয়। এভাবেই তাদের বিবাদ তীব্র আর দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। তথ্যকে এক ধরনের মূলধন মনে করে চীনের সরকার। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং এক্সের মতো পশ্চিমা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চীন থেকে অ্যাক্সেস করা যায় না, তাই দেশটি সেগুলো নিজেদের মতো করেই তৈরি করে নিয়েছে। হোয়াটসঅ্যাপের বদলে চীনের আছে উইচ্যাট, চ্যাটজিপিটির পরিবর্তে আছে ডিপসিক, আর বোস্টন ডায়নামিক্সের বিকল্প হিসাবে ডিপ রোবোটিক্স। শিল্প কারখানায় ব্যবহার করার জন্য 4 পায়ে হাঁটা রোবট তৈরি করে প্রতিষ্ঠানটি এর মধ্যেই সাড়া ফেলে দিয়েছে। টেনসেন্ট প্রতিষ্ঠা করা হয়েছে 1998 সালে। চীনের হাইটেক নির্মাতা ওই প্রতিষ্ঠান 1999 সালে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ কিউকিউ চালু করে। কোম্পানিটি 2011 সালে উইচ্যাটও তৈরি করে। আলাদা করে বলার মতো ঘটনা হলো 2013 সালে হোয়াটসঅ্যাপের পেমেন্ট ফিচার যুক্ত করার জন্য অ্যাপটি আপডেট করা হয়। তখন অনেক চীনা মানুষ তাদের কেনাকাটায় পদ্ধতিটি বেছে নিতে শুরু করে। এভাবেই অ্যাপটি চীনের অ্যাপল পের বিকল্প হয়ে ওঠে। উইচ্যাটের ইউজাররা এখন অ্যাপটির মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে বড় বড় সুপারমার্কেট থেকে শুরু করে ছোট ছোট দোকানেও পণ্যের দাম শোধ করতে পারেন। প্রতি মাসে 1 বিলিয়নের বেশি সক্রিয় ইউজার রয়েছে উইচ্যাটের। অ্যাপটিকে সব কাজের কাজই বলা হয়, কারণ এর মধ্যে একাধিক অ্যাপ আছে। অ্যাপটির ব্যবহারকারীরা এটি ব্যবহার করে যেমন টাকা পাঠাতে পারেন, তেমনি ট্যাক্সি ক্যাবও কল করতে পারেন। প্রতিদিনের কেনাকাটার পাশাপাশি ই কমার্স জায়ান্ট আলিবাবার আলিপে অনলাইন কেনাকাটাতেও অ্যাপটি ব্যবহৃত হয়। এভাবেই পুরোপুরি নগদ অর্থ ব্যবহার না করার পথ ধরেছে চীন। এদিকে 5G এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে একত্রিত করার জন্য বিভিন্ন অ্যাপে কাজ করছে টেনসেন্ট। শুধুমাত্র হাতের তালু স্ক্যান করে কেনাকাটা করার জন্য যে পাম্প পেমেন্ট পদ্ধতি, তা এর মধ্যেই কিছু বিমানবন্দর এবং দোকানেও ব্যবহার করা হচ্ছে। সংস্থাটি শব্দদূষণ বাতিল করার একটি অ্যালগোরিদমও তৈরি করেছে। এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে 85% পর্যন্ত কণ্ঠস্বরের স্পষ্টতা বাড়িয়ে দিতে পারে। তাদের একটি প্রজেক্ট আছে যা 5G ব্যবহার করে রিমোট কন্ট্রোলের মতো করে ট্রাক চালানো সম্ভব করবে। ডিপ রোবোটিক্স গত বছর তাদের প্রথম হিউম্যানয়েড রোবট DR01 তৈরির ঘোষণা দিয়েছিল। 2018 সালে প্রথম 4 পাওয়ালা রোবট তৈরি করে লাইমলাইটে আসে ডিপ রোবোটিক্স। রোবটটি বোস্টন ডায়নামিক্সের রোবটের সমান শক্তিশালী বলে মনে করা হয়। কিছুটা কুকুরের মতো দেখতে ওই রোবটগুলো নিজেই নিজেদের পাওয়ার রিচার্জ করতে পারে। সেগুলোর উন্নত সংস্করণ ব্যবহার করে শিল্প কারখানা পরিদর্শন, নজরদারি, অনুসন্ধান, উদ্ধার এবং আগুন নেভানোর কার্যক্রমের পাশাপাশি ভূমিকম্পের পরের পরিস্থিতি মোকাবেলাও সম্ভব হয়েছে।